তরুণীর রহস্য মৃত্যু, এবং সেই মৃত্যুতে যেহেতু রহস্য আছে, তারপরে দেখা যাচ্ছে যে শ্বশুর বাড়িতে ভাঙচুর। চুঁচুড়ার কাপাসডাঙ্গার বাড়ি, একবার ছবি দেখুন। রাস্তায় রীতিমতো ভিড় জমে গেছে। অ্যাসবেস্টারের চাল ভেঙে দেওয়া হয়েছে, রান্নাঘরে ঢুকে আনাজপাতি যা ছিল সব ছুঁড়ে ফেলে দেওয়া হলো রাস্তায়, গ্যাসের সিলিন্ডার ছুঁড়ে ফেলে দেওয়া হলো ঝোপে। পেডেস্টাল ফ্যান রাস্তায় আছড়ে ফেলা হলো, গ্যাস ওভেন সেটাও টেনে নিয়ে এসে ফেলে দেওয়া হলো বাইরে। এলাকার মানুষের এই ক্ষোভ কেন, মারাত্মক ক্ষোভ। সোমনাথ আছে আমার সঙ্গে। সোমনাথ, এই ক্ষোভ কেন মানুষের, কি হয়েছিল, তাদের কি দাবি? দেখো, এই যে অস্বাভাবিক মৃত্যু, গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু চুঁচুড়া কাপাসডাঙ্গায় দীপঙ্কর ব্যানার্জিকে গত 3 বছর আগে বিয়ে করেছিল মৌমিতা চক্রবর্তী। বধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে প্রায় পণের দাবিতে দীর্ঘদিন অত্যাচার করতো, মারধর করতো। কয়েকবার মারধর করার জন্য সে বাপের বাড়িতেও চলে যায় মৌমিতা। তারপর তাকে দীপঙ্কর বুঝিয়ে আবার নিয়ে আসে এবং তারপরেও অত্যাচার করতো। এলাকার বাসিন্দারা যারা রয়েছে তারাও বলছে অত্যাচার করতো। গতকাল রাত্রিবেলাও মৌমিতা তার বাবার সাথে কথা বলে রাত 12টার সময়। আজকে সকালবেলা 6টার সময় তার শ্বশুর বাড়ি থেকে ফোন যায় মৌমিতার বাপের বাড়িতে, যে সে গলায় দড়ি দিয়েছে। এবং তারপরে বাড়ির লোকেরা কি বলছেন একবার শুনবো। ফোন করতে রাত্রি তখন 11:30 পৌনে 12টা। কি কথা হলো? বাপির সঙ্গে কথা হয়েছে, বাপি তুমি শুয়ে পড়ো না, এত রাত্রিরে কেন ফোন করেছো? আমি ভালো আছি। ওর বাবা নাতির কথা জিজ্ঞাসা করছে, বলছে ভালো আছে। সকালবেলা 7:30 7:30 সময় ফোন করছে, বলছে এমার্জেন্সি, আমার হসপিটালে ভর্তি আছে, দেখে যাও, মৌকে দেখে যাও, এমার্জেন্সি হাসপাতালে ভর্তি আছে। তাই জ্বালাতন করতে 3 মাস আগে একবার নিয়ে চলে গেল, দুর্গাপুজোর আগে 8 সপ্তাহ ছিল, গিয়ে আবার ফের ওকে বুঝে বাজে নিয়ে চলে এসেছে। 12টা পর্যন্ত কথা বলেছে, বাবা মা জিজ্ঞাসা করছে কেমন আছিস, কি হয়েছে। তারপরে সকালবেলা 6টা 6:30 নাগাদ শুনছি যে আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়েছে। আমাদের ধারণা ওকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শারীরিক অত্যাচার, মারধর, পণ প্রথার জন্য অত্যাচার করছিল। এই মানে এই দেয়নি, ওই দেয়নি, এই দিতে হবে, ওই দিতে হবে। শুধু কেন মনে হচ্ছে যে তাকে খুন করা হয়েছে? দেখো, দীর্ঘদিন ধরে এলাকার যারা বাসিন্দারা রয়েছে এবং পরিবারের লোকজন বলছে দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার করতো। যে গৃহবধূ রয়েছে তাকে দীর্ঘদিন ধরে অত্যাচার করতো, মারধর করতো। এলাকার যারা বাসিন্দারা তারাও অনেকবার বারণ করেছে, বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরে এলাকার বাসিন্দাদের সাথে যে এই পরিবার, যে ব্যানার্জি পরিবার, তারা সম্পর্ক রাখতো না এলাকার কারোর সাথে। এবং গতকালকেও এরকম একটি ঝামেলা অশান্তি হয় রাত্রিবেলা, সেটাও তারা জানতে পায়, দেখতে পায়। এবং পরবর্তী ক্ষেত্রে তারা বিষয়টা কোনো তারপর জানতে পারে না। যে আজকে সকালবেলা যখন জানতে পারে যে এরকম ঘটনা হয়েছে এবং তার শ্বশুর বাড়ির জন্য মেয়ের যে বাপের বাড়ির লোকজন আসে এবং এলাকার লোকজন ব্যাপক ভাঙচুর চালায় ওই শ্বশুর বাড়িতে। এবং এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছেন কি? দেখো, পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জমা পড়েছে এবং ঘটনাস্থলে যে ছেলে দীপঙ্কর ব্যানার্জি সহ বাড়ির 3 জনকে আরো পুলিশ আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ধন্যবাদ।